আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফরিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রি, চাঁদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, চাঁদপুর মেডিকেল কলেজ। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে প্রশ্ন পাই যে আসলে মানসিক রোগ বলতে কি বোঝায়, যে মানসিক রোগ কখন বলবেন যে এটা কেউ একজন মানসিক রোগে আক্রান্ত। কারণ আমাদের অনেকে দেখি আমরা প্রায় অস্থিরতাতে ভোগে, প্রায় ডিপ্রেশনে ভোগে, মন খারাপ থাকে। তখন তারা আমাদের জিজ্ঞাসা করে আমি কি আসলে মানসিক রোগে ভুগছি কিনা। তো আমার মানসিক রোগ বলতে প্রথমে আমরা যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলতে আমরা যেটা বুঝি প্রথমে, যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হওয়ার জন্য তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকতে হবে, মাস্ট। ফাংশনাল ইম্পেয়ারমেন্ট মানে তার অবশ্যই তার দৈনন্দিন কাজে এবং তার অফিসের কাজে, তার ব্যবসায়িক কাজ, তার পারিবারিক জীবনে ব্যাহত হতে হবে। মানে সে আর নর্মাল মানুষের মতো কাজকর্ম করতে পারবে না, অফিস করতে পারবে না, স্টুডেন্ট হলে লেখাপড়া করতে পারবে না, তখনই তাকে আমরা ফাংশনাল ইম্পেয়ারমেন্ট বলি। ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ছাড়া কখনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হতে পারবে না। তার একটা সিমটম থাকতে পারে, যেমন তার অ্যাংজাইটি থাকতে পারে, আগামীকাল হয়তো তার পরীক্ষা আছে সেই কারণে সে অনেক অস্থির, অ্যাংজাইটি থাকতে পারে, বা সে হয়তো পরীক্ষা খারাপ করেছে এই কারণে তার মন খারাপ, ডিপ্রেশনে থাকতে পারে। কিন্তু এই অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার হওয়ার জন্য তার অবশ্যই ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকতে হবে। এখন এক একটা রোগের ক্ষেত্রে এক এক পরিমাণ ডিউরেশন থাকলে তাকে সেই রোগের বা সেই ডিসঅর্ডার বলা হয়। যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে কমপক্ষে 14 দিন, তার 9টা সিমটম আছে, 9টার মধ্যে 5টা থাকতে হবে। তেমনি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কমপক্ষে 6 মাস থাকতে হবে অ্যাংজাইটি এবং অন্যান্য সিমটমগুলো। এগুলো এক একটা ডিসঅর্ডারের ক্ষেত্রে ডিউরেশন এক এক রকম। এখন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইকোটিক ডিসঅর্ডার, একটা হচ্ছে নিউরোটিক ডিসঅর্ডার। সাইকোটিক ডিসঅর্ডার বলতে এবং নিউরোটিক ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি বা এই দুইটার মধ্যে পার্থক্য কি? সাইকোটিক ডিসঅর্ডারের মধ্যে প্রথমে বলতে পারি আমরা সিজোফ্রেনিয়া, একটা বড় সাইকিয়াট্রিক ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া। তারপর আছে সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার, সাবস্টেন্স ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার, যেটা সাধারণত নেশা জাতীয় দ্রব্য খাওয়ার জন্য হয়ে থাকে। এছাড়াও ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার আছে। এগুলো হচ্ছে সব সাইকোটিক ডিসঅর্ডার। আর নিউরোটিক ডিসঅর্ডারের মধ্যে মূলত আমরা যেগুলো জেনে থাকি বা সাধারণত যেসব রোগী পাই নিউরোটিক ডিসঅর্ডারে, সেটার মধ্যে আছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার। এছাড়া আরো অনেক নিউরোটিক ডিসঅর্ডার আছে, সাইকোটিক ডিসঅর্ডার আছে। এখন এই রোগগুলোকে দুই ভাগে কিভাবে ভাগ করা হয়েছে, সাইকোটিক ডিসঅর্ডার আর নিউরোটিক ডিসঅর্ডারের পার্থক্য কি? এই দুইটা গ্রুপ করা হয়েছে মূলত ইনসাইট নামে একটি টার্ম আছে, যেটাকে বলা হয় রিয়েলিটি এক্সপেরিয়েন্স। সেটার উপরে ভিত্তি করে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা সহজভাবে বললে ইনসাইট বলতে কি বুঝি? সহজভাবে বললে ইনসাইট বলতে বোঝায় যে একটা বা একজন রোগী যখন বুঝতে পারে যে তার একটা মানসিক রোগ আছে এবং এটার জন্য চিকিৎসা প্রয়োজন, এটাকে আমরা বলি এই রোগীটার ইনসাইট আছে, যে বুঝতে পারে তার মানসিক রোগ আছে এবং এটার জন্য চিকিৎসা প্রয়োজন, সেটাকে আমরা বলে থাকি যে এই রোগীর ইনসাইট আছে। এবং সাধারণত দেখা যায় নিউরোটিক ডিসঅর্ডারের যেগুলো আছে, যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, এই রোগীগুলোর ইনসাইট থাকে, মানে তারা বুঝতে পারে তাদের মানসিক রোগ আছে এবং তারা নিজেরাই এটা বুঝতে পেরে ডাক্তারের কাছে আসে চিকিৎসার জন্য, এবং তারা এই রোগটার জন্য সাফার করে এবং ফিল করে যে এটার জন্য চিকিৎসা করতে হবে। এটি হচ্ছে নিউরোটিক ডিসঅর্ডারে রোগীগুলোর মূল ক্রাইটেরিয়া, যে তাদের ইনসাইট থাকে। আর সাইকোটিক ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া বলতে যা বোঝায়, যে সিজোফ্রেনিয়ার পেশেন্টদের ক্ষেত্রে ইনসাইট থাকে না, মানে এই পেশেন্টগুলা কোনোভাবেই বুঝে না যে তাদের একটা মানসিক রোগ আছে এবং এই রোগের জন্য চিকিৎসা দরকার। তারা কোনোভাবে সেটা বিশ্বাস করে না বা স্বীকার করে না, তারা সবসময় অস্থির থাকে। তাদের বিভিন্ন রকম সাইকোটিক সিমটম থাকে, যেমন তাদের মিথ্যা বিশ্বাস বা ভুল বিশ্বাস থাকতে পারে, তাদের মানুষকে সন্দেহ হয় তাদের ক্ষতি করবে, তাদের মনে হয় তারা নিজেরা নিজেদের কাজ করছে না, অন্য কেউ করছে। এমনকি তারা কানে কানে গায়েবী কথাবার্তা বা কানে কানে কথা শুনতে পায়, যাদের কথা শুনতে পায় তাদের কথা আর অন্য কেউ শুনতে পায় না, এমন অবস্থা হয়ে থাকে। এছাড়া তাদের আচরণ উদ্ভট হতে থাকে, যেমন আচরণগত সমস্যা থাকে। তারা হয়তো ঘর থেকে বের হয়ে যায়, ময়লা আবর্জনা নিয়ে বসে থাকে, ময়লা আবর্জনা খায় বিভিন্ন। এছাড়া
মানুষজনের সামনে জামা কাপড় খুলে ফেলা, বিভিন্ন রকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এগুলোও থাকতে পারে এই সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে। এই ধরনের পেশেন্টের সাধারণত ইনসাইটটা থাকে না, মানে তারা বুঝতে পারে না তাদের একটা মানসিক রোগ আছে এবং এটার জন্য চিকিৎসা প্রয়োজন। তো সাইকোটিক ডিসঅর্ডার এই পেশেন্টগুলো সাধারণত নিজেরা ডাক্তারের কাছে আসে না, তাদেরকে সাধারণত তাদের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন ধরে নিয়ে আসে। এখন রোগী সাইকোটিক ডিসঅর্ডারের রোগী হোক বা নিউরোটিক ডিসঅর্ডারের রোগী হোক, যেই সাইকেট্রিক ডিসঅর্ডারই হোক, এই ধরনের রোগ হলে অবশ্যই তাদের উচিত একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া। ধন্যবাদ।